এখন মুসলমানের ইমানি বোধ না থাকলে তাহলে মুসলমান তো টিকতে পারবে না, ওই পানির ফ্যানের মধ্যে ভেসে যাবে। আর যত দিন আসতে দিন তো কঠিন অবস্থা হচ্ছে। এখন যদি বলে যে এক জালেম সরকার সরাইছে, আরেক জালেমটা আসছে, এটা তো ওটার চেয়ে বড় জালেম দেখা যায়। মানুষ এগুলি জানে না। আর এটার যে আমেরিকা থেকে পাঠাইলো, কেন পাঠাইলো আমাদের দেশের লোকগুলো বুঝেই তো না। জানে আমাদের দেশের লোকেরা? কেউ জানে না। এর মূল 4টে কাজের জন্য পাঠাইছে, এটা মনে রাখবো সবাই। একটা কাজ হলো নারিকেল দ্বীপটা ছুটায় নিয়ে আমেরিকার কাছে দিবে, বিক্রি করবে। 2 নম্বর হলো পার্বত্য এলাকাকে আদিবাসী বলে ছুটায় নিয়ে যাবে। 3 নম্বর হলো আমাদের দেশের অর্থনৈতিক মন্দা সৃষ্টি করে এই দেশের লোককে ফকির বানায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেরকম করছিল, এদের বিদেশি লোকে না তোমাদের মালিক বানাইবো, নাউজুবিল্লাহ। আর 4 নম্বর হলো দিন ইসলামটা মিটাই দিবে, নাউজুবিল্লাহ। এই হলো 4টা তার কাজ। এটা মানুষ জানে না। তার লক্ষণগুলি দেখো এরকম। মুসলমান তো নির্বোধ, এদের কোনো বোধ শক্তি নেই। এদের এই বোধ শক্তি সচেতন হওয়া উচিত। মুসলমানের ইমানের জন্য, তার দেশের জন্য তাকে সচেতন হওয়া উচিত। দেশের জন্য কোনো মহব্বত নাই, ইমানের প্রতি কোনো মহব্বত নাই, একটা মুসলমানের প্রতি কোনো মহব্বত নাই, নাউজুবিল্লাহ। একটা মুসলমানের উপকার হোক সেটা সে চায় না, নাউজুবিল্লাহ। আর একটা লোক যদি অনেক পয়সালো হয়, হালাল ভাবে যদি পয়সালো হয়, তাহলে তো খুব ভালো, সে অনেক ব্যবসা করবে, তো ব্যবসা করলে অনেক লোক চাকরি পাবে, খারাপটা করতে ভালোই তো। যদি অনেকে অনেক সচ্ছল হইতে পারে তো হোক, অসুবিধার কি আছে? একটা যে সারা পৃথিবী কিনা ভালাইতে পারে, কোনো নিষেধ তো নাই। হারাম বর্জন করা নিষেধ, হালাল তো নিষেধ নাই। মুসলমানের প্রতি মুসলমানেরই মহব্বত নাই, কেমনে কাজ হবে?